আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আরও একটি রেসিপি বলতে এটা আমাদের বাসার সবাই মিলে পিকনিক করা হয়েছে, সেই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমাদের অবশ্য রান্না বান্না করেছে আমাদের বাসাওয়ালা আঙ্কেল। উনি আবার খুব ভালো রান্না করতে জানেন, এজন্য আমরা ওনাকে দায়িত্বটা দিয়েছি। আমরা সর্বমোট 16 জন পিকনিক করছি। এদিকে কাটাকুটি সবাই মিলে করে নেওয়া হয়েছে, ডিমটাও সেদ্ধ করে নিয়েছি। এরপর ডিমগুলা একটু তেলে ভুনা করে ভেজে নিয়ে রেখে দিয়েছি। এদিকে আরও কিছু ডিম ভাজা হচ্ছে। 2টা চুলায় আমরা বসিয়েছি রান্নাগুলো, এজন্য একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে আমাদের রান্নাটা। ওই চুলাতে অবশ্য মাংস বসিয়েছি, এখানে ডিমগুলা ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা শেষে এবার রোস্টের জন্য চিকেনটাকেও ভেজে নেওয়া হচ্ছে। এই চিকেনটাকে প্রথমে ভিনেগার এবং লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখে তারপর ধুয়ে ফেলে দেওয়া হয়েছে। এরপর আবারও একটু লবণ দিয়ে মেখে নিয়ে তারপর আর কি তেলের ভেতর ভাজা হচ্ছে। এখানে গরুর মাংস ভুনা বসানো হয়েছে। এদিকে বুটের ডালটা ভিজিয়ে রেখেছি, এটা আর কি মাংসটা হলে আমরা সেদ্ধ বসিয়ে দেব। গরুর মাংসটা মোটামুটি হয়ে এসেছে, আর কিছুক্ষণ হলেই সেদ্ধটা হলে নামিয়ে রেখেছি। এবার এখানে বসেছেন বাসাওয়ালা আঙ্কেল, এটা রোস্ট এবং ডিমের কোরমাটা বানানোর জন্য যে গ্রেভিটা ওটা বানাচ্ছেন। এদিকে চুলায় বুটের ডালও বসানো হয়েছে। বুটের ডালটাও মুরগির মাংস দিয়েই করা হবে। আর সবচেয়ে বড় কথা, খড়ির চুলায় রান্না, সেটার মজা কিন্তু একেবারে আলাদা, অনেক মজা হয় আর টেস্টি। এজন্যই আর কি আমরা বলেছিলাম যে সবাই আমরা খড়ির চুলাতেই রান্না করব। রান্নাগুলো খুব মজা হয়েছিল। শীতের শুরুতে আমরা পিকনিকটা করলাম। আমরা এই বাসা থেকে আর কি ভেতরে কোয়ার্টারে চলে যাব, এজন্য সবাই চাচ্ছিল যে আমরা থাকতে পিকনিকটা করতে, এজন্য একটু তাড়াহুড়া করে করা হলো। এই যে যার মতো বাসায় নিয়ে এসে আমরা খাইছি। আসলে অনেক রাত হয়ে গিয়েছিল, বাচ্চারা আর কি থাকতে চাচ্ছিল না, এজন্য যে যার বাসায় নিয়ে বাচ্চাদের খাওয়ানো হয়েছে, নিজেরা খেয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।